এটা কি কোনো দলীয় ভাবে তো চলেছে না, সাধারণ জনগণের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, যা জনগণ 17 বছর ধরে নিজের ভিতর পুষে রেখেছে, কিন্তু কথা বলতে পারে নাই, আওয়াজ তুলতে পারে নাই, তারই বহিঃপ্রকাশ ঘটেছে। অনেক জায়গায় হয়েছে যে 5টি মুসলিম সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, একটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ হয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে। হয়নি আমরা বলবো না, কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব যারা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, যারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাচ্ছে, তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। মাথায় রাখবেন, আমরা আইন হাতে তুলে নিব না, আমরা কোনো ভয় ভীতি দেখাবো না। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা আংশিক বিজয় অর্জন করেছি, পূর্ণাঙ্গ বিজয় তখনই অর্জিত হবে যখন জনগণ তার অধিকার প্রয়োগের মাধ্যমে, ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি আমাদের হিন্দু সম্প্রদায়ের দিদি ভাই এবং সবাইকে বলবো, আপনারা নিরাপদে আপনাদের বসত বাড়িতে থাকবেন। আজকে কোন স্বৈরাচার, কোন সন্ত্রাসী, কোন ভূমিদস্যু, কোন মানব সেবী আপনাদের ঘরের একটা চাল পর্যন্ত সরাতে পারবেন না। এইটুক নিরাপত্তা দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। আপনারা যারা মঞ্চে আছেন, আমি একটু আপনাদের হাত তুলে আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা কি আমাদের এই সম্প্রদায়ে, হিন্দু সম্প্রদায়ের ভাইদের নিরাপত্তা দিতে সক্ষম আছেন কিনা? আমি মনে প্রাণে বিশ্বাস করি, মাগুরার যে 2 আসনের যিনি আপনাদের কর্ণধার, যিনি সৎ পথে রাজনীতি করেছেন, যার স্বৈরাচারের পতনের পর আমরা সবকিছু হয়ে গেলাম, সেটা কিন্তু ভুল ধারণা। আপনাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশ কিন্তু সংস্কারের পথে। আপনি যদি আপনার সততার পরিচয় দিতে না পারেন, নীতি নৈতিকতার পরিচয় দিতে না পারেন, সংগঠনের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে না পারেন, জনগণের নিরাপত্তা দিতে না পারেন, দল কিন্তু আপনাকে মূল্যায়ন করবে না। ইতিমধ্যে অনেক বহিষ্কার, অনেক পদ স্থগিতের কথা আপনারা জানতে পেরেছেন, অনেক সিনিয়র নেতাদের। সেখানে আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমাদের দায়িত্বটা আরো বেশি। আমাদেরকে নিরাপত্তা দিতে হবে এই মা বোনদেরকে, তাদের ভিতরের যে আশঙ্কা, সেই আশঙ্কা আপনাদেরকে দূর করতে হবে, কারণ ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই দিদিরা আপনাদেরকে বলবো, কারণ ভয়ে আপনি ভীত হবেন না। আপনার পরিচয়, আপনি বাংলাদেশী, আপনি হিন্দু না মুসলিম এটা আমাদের দেখার বিষয় না। আপনাকে মাথায় রাখতে হবে, বাংলাদেশে একজন মুসলিম ভাইয়ের যে অধিকার আছে, বৌদ্ধর যে অধিকার আছে, খ্রিস্টানের যা অধিকার আছে, হিন্দুর সেই সেম অধিকার আছে। তো আপনি যদি ভয় পেয়ে ঘর ছেড়ে যদি পালিয়ে যান, আপনার ঘর কিন্তু আপনার পাশের বাড়ির মানুষটাই দখল করে নিয়ে যাবে। তাই আপনাকে নেতৃত্বের কারণে, সততার কারণে আমরা যারা তার পরিবারের সদস্য আছি, আমরাও কিন্তু সততার সাথে রাজনীতি করছি। আমরাও কিন্তু সততার সাথে রাজনীতি করে এই বাংলাদেশে রাজনীতি পরিমণ্ডলে আমরা আমাদের অবস্থান তৈরি করে নিয়েছি, যার যার যোগ্যতায়। আজকে আপনাদের এখানে আপনাদের নেতা, আমাদের নেতা বাবু নিতাই রায়চৌধুরী উপস্থিত আছেন। তিনি আমাকে সততা শিখিয়েছেন, তিনি আমাকে ন্যায় শিখিয়েছেন। আমি তার দেখানো সততা ন্যায়ের পথে চলে আজকে আমি আমার কর্মের মাধ্যমে ঢাকা জেলা বিএনপি সেক্রেটারি হয়েছি। আমাকে কেউ কিন্তু হাতে করে দেয় নাই, দল আমাকে চিহ্নিত করেছে, নির্বাচিত করেছে দলের ভাইস চেয়ারম্যান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, শুধুমাত্র আমার সততা, সাহস এবং নীতি নৈতিকতার কারণে। ঠিক একইভাবে এই পরিবারেরই আরেকজন সদস্য, তিনি তার যোগ্যতা দিয়ে, তার সাহস দিয়ে এই
নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরা কিন্তু কোনো কিছু দখল করার জন্য কিন্তু আমরা আমাদের আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা সংগ্রাম করছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা বারবার ঘুরে দাঁড়াচ্ছি। কারণ জনগণের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয়, বাংলাদেশকে নিরাপদ করা যাবে না। আর বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয়, দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা মেসেজ আপনাদেরকে জানাই দিতে চাই আমরা। আমাদের নেতা বলেছে, যদি কোন নেতা কোন সাধারণ জনগণের বাড়ি ঘর দখল করে, লুটপাটকারীর সাথে যদি যুক্ত থাকে, ইন্ধন দাতা হয়, সে দলের যত বড়ই নেতা হোক না কেন, তাকে পদ থেকে বহিষ্কার করা হবে। সুতরাং আপনারা যারা ভাবছেন, আমরা যারা এখন ঘরে থেকে প্রতিবাদ করে তুলতে হবে, আপনার সন্তানকেও প্রতিবাদী হয়ে আওয়াজ তুলতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা ঘরে আগুন লাগলে 10টা ঘরের মানুষ বেরিয়ে আসতে হবে। যে আগুন লাগাবে তার হাত কিন্তু ওই আগুনে পুড়ে যাবে, এমন পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই আমি সংক্ষেপে শেষ করব। আমি আনন্দিত যে আমি এই মাগুরার সন্তান, আপনাদের সন্তান। আমি কোন নেত্রী হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে আমি আপনাদের কাছে আসিনি। হ্যাঁ, সেই পরিচয়টা আমার আছে। তারপরেও আমি আপনাদের সন্তান হিসেবে আজকে আপনাদের কাছে আসছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা বাংলাদেশী, এটাই সবচেয়ে বড় পরিচয়। আপনারা আপনার ঘরে থাকবেন, আমাদের নেতৃবৃন্দরা আপনাদেরকে পাহারা দেবে, আপনাদেরকে নিরাপত্তা দেবে। যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমি এই এলাকার শ্রদ্ধেয় নেতা, আমাদের নেতা বাবুনিতা রায়চৌধুরীকে বলবো, যত বড় কাছের লোক হোক না কেন, নির্দয় হবেন, পাষাণ হবে। সেটা যদি আপনার দলের লোক, যারা যদি আমার সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের কোন মা এবং বোনেরা যদি অনিরাপত্তায় ভোগে, সেই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে, এটাই প্রত্যাশা করি। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইয়েরা যারা উপস্থিত আছেন, তাদেরকেও বলবো যে আপনারা আপনাদের সঠিক দায়িত্বটি পালন করবেন। জনগণ আপনাদের কাছে প্রত্যাশা করে, ছাত্র জনতা আপনাদের কাছে প্রত্যাশা করে যে তাদের রক্তের বিনিময়ে যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তারা আমাদেরকে উপহার দিয়েছে, এই বাংলাদেশকে আগামীর শান্তির পথে, শান্তির বাংলাদেশ গড়ার জন্য আপনারা যত ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।